নমস্কার, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। এতক্ষণে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেছেন আজকের ভিডিওতে কোন জায়গা নিয়ে আসছি আপনাদের জন্য। হ্যাঁ, দীঘায় নতুন আকর্ষণ জগন্নাথ ধাম বেড়ানোর সব খুঁটিনাটি তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নিজের বন্ধুদের মধ্যেও প্লিজ শেয়ার করে নেবেন। আমি শুধুমাত্র জগন্নাথ ধাম দেখতেই দীঘা গেছিলাম, তাই 1 রাত 2 দিনেই আমার এবারের প্ল্যান সম্পূর্ণ হবে। সকালে কলকাতা থেকে বাসে উঠেই 4-5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় দীঘা। ওল্ড দীঘায় সৈকতাবাস সত্যি সমুদ্র দেখার অন্যতম সেরা জায়গা বলে মনে হলো আমার। দুপুরে হোটেলেই খাওয়া দাওয়া সেরে সমুদ্রের পাড়ে বাঁধানো জায়গায় বসে ঢেউয়ের আসা যাওয়া দেখছি। কখন যে সন্ধে হয়ে গেছে বুঝিনি। রাত্রে হালকা কিছু খাওয়া দাওয়া করেই ঘুম লাগালাম। কাল সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরেই যাব মন্দির দর্শনে। পরের দিন হোটেল থেকে চেক আউট করেই একটা টোটো নিয়ে চললাম। বাদিক থেকে সমুদ্রের মিঠে হাওয়া ভেসে আসছে, আর এর মাঝেই ডান দিকে মন্দির দেখতে পেলাম। মন্দিরে কোনো এন্ট্রি ফি নেই, তবে জুতো বাইরেই খুলে যেতে হলো। জুতো রাখার কোনো নির্দিষ্ট জায়গা তৈরি হয়নি, তাই সবাই যেখানে রেখেছে সেখানেই রাখলাম। গেট দিয়ে ঢুকে প্রথমে ডান দিকে ব্যাগেজ কাউন্টারে ব্যাগ জমা করলাম। এইবার পুরো জায়গাটা ক্যামেরা বন্দি করলাম। সব অ্যাঙ্গেল থেকে যতটা সম্ভব আপনাদের মন্দির দর্শন করানোর চেষ্টা করছি। একটা একটা করে ধাপ পেরিয়ে মুখ্য মন্দিরে ঢুকবো।
প্রথমে ঢুকেই চোখে পড়ল শায়িত বিষ্ণু মূর্তি আর এই জগন্নাথ মূর্তি। এবার চললাম মুখ্য মন্দিরের দিকে। তবে আগে বাইরে থেকে মন্দির দর্শন করিয়ে নিই আপনাদের। এবার পায়ে পায়ে এগিয়ে এলাম। গোল করে ডিজাইন করা ছাদের সাথে মানানসই আলো, আর বেশ কিছুটা দূরে এক দরজার ওপারে অনেক উঁচু আসনে বিরাজ করছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মন ভরে দেখলাম। আপনারাও দেখুন, মন্দিরের ভিতরে পুজো দেওয়ার চল এখনো সেভাবে হয়নি। তবে যারা বাইরে থেকে মিষ্টি কিনে আনছেন তাদের হয়ে পুজো দেওয়ার জন্য একজন পুরোহিতকেও দেখলাম। এবার অন্য দিক থেকে মন্দিরের ছবি নিলাম। নমস্কার সবাইকে। আজ আমার চ্যানেলে চলে এসেছি দীঘার জগন্নাথ ধাম মন্দিরে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিছুক্ষণ আগে মন্দিরের ভিতরেও গেছিলাম, সেই সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর মন্দির, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এইখানে বেশ কিছু পদ্মফুল ফুটে আছে। লোকজনকে দেখতেই পাচ্ছেন, এই গরমের মধ্যে স্যান্ডস্টোন ছাড়া তো চলার কোনো উপায় নেই। এই বালি পাথরগুলোর উপরে একটু পা রাখা যাচ্ছে, বাকি পাথরগুলো ভীষণ গরম, তাই একটু জল নিয়ে খেলাধুলা চলছে আর কি। বাকি চারপাশের পরিবেশটা দারুণ সুন্দর, দারুণ উপভোগ করছি। শুধু একটু গরমটা কম হলে ভালো হতো। আর মাফ করবেন, আমি ছাতা ছাড়া চলতে পারছি না, ভীষণ মাথা ব্যথা হয়, তাই জন্য। বাকি খুব সুন্দর, খুব সুন্দর। ভিতরের পরিবেশও এখন অবধি ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সিস্টেমেটিক। দূরে রথ রাখা আছে, তবে জুতো তো মন্দিরের বাইরেই খুলে এসেছি, তাই খুব কাছে যেতে পারলাম না। সব মিলিয়ে ভালোই লাগলো। আচ্ছা, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ 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 আমার ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। কাজ এখনো চলছে। আশা করি রথযাত্রার আগে পুরো মন্দির প্ল্যান মাফিক সেজে উঠবে। সবটা দেখে বেরিয়ে এলাম। দুপুরের ভোজ সেরে বাস স্ট্যান্ডে ফিরলাম। তারপর সময় মতো বাসে উঠে বাড়ি ফেরার পথ ধরলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। খুব শিগগিরই আমার নেপাল সিরিজের পরের পার্ট নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। টাটা।